and thank you very much নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনটি হচ্ছে ফেসবুক মার্কেটিং এর ইন্ট্রোডাকশন লেসন, এবং ইন্ট্রোডাকশন লেসনে আমি বেসিক কিছু পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো আগামী দিনে আপনাদের কাজে আসবে, ইনস্ট্যান্ট কাজে না আসলেও। সো ফেসবুক ফ্রি মার্কেটিং করা খুবই কঠিন একটি বিষয়, কারণ এখানে প্রচুর পরিমাণ সময় এবং ধৈর্য দরকার পড়ে, বাট রেজাল্ট আসে। ফেসবুক ফ্রি মার্কেটিং কাজের জন্য যারা একদমই বিগিনার, যারা স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করতে চাচ্ছেন এবং যাদের কাছে প্রচুর পরিমাণ সময় আছে, এদের জন্য মূলত ফেসবুক ফ্রি মার্কেটিংটি কাজ করে। তো ফেসবুক ফ্রি মার্কেটিং শুরু করার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্প্যাম অ্যালার্ট দিয়ে নিতে চাই, কারণ ফেসবুক ফ্রি মার্কেটিং মানেই হচ্ছে স্প্যামিং করা। ফেসবুক নিজেই প্ল্যাটফর্ম রেখেছে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। ফেসবুক নিজেই বলতেছে তোমার যদি কোনো প্রোডাক্টের প্রমোশন করতে হয়, তোমার যদি কোনো লিঙ্ক প্রমোট করতে হয়, তোমার যদি কোনো পিকচার প্রমোট করতে হয়, তোমার যদি অ্যাওয়ারনেস দরকার পড়ে, ভিডিও ভিউ দরকার পড়ে, তাহলে তুমি আমার হেল্প নাও, আমি তোমাকে হেল্প করব। এটা ফেসবুক নিজেই বলতেছে। সো ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টের প্রমোশন করতে পারবেন। ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনি আপনার যে কোনো এঙ্গেজমেন্ট তৈরি করতে পারবেন, ফেসবুকের কাছে যা চান সেটা আপনি চাইতে পারবেন অ্যাড ম্যানেজারের মাধ্যমে। সো কিন্তু এটা বাদ দিয়ে ফেসবুক অ্যাড ম্যানেজার যখন আমরা ব্যবহার করতে যাবো, তখন কি করতে হবে? ফেসবুককে পেমেন্ট করতে হবে। ফেসবুক আমাদের টাকার বিনিময়ে আমাদেরকে ভিডিও ভিউ দিবে, এঙ্গেজমেন্ট দেবে, লাইক দিবে, কমেন্টস দিবে, লিঙ্কে ক্লিক দিবে, মেসেজ দিবে, লিড দেবে, সব দেবে, কিন্তু এর জন্য ফেসবুক আমাদের কাছ থেকে টাকা নেবে। কিন্তু অ্যাজ এ বিগিনার আমাদের অনেকের কাছে টাকা নেই, ফেসবুককে আমরা টাকা দিতে পারবো না। সেই জন্য মূলত আমরা ফ্রি মার্কেটিং নিয়ে কাজ করি, এবং ফ্রি মার্কেটিং মানে মাথায় রাখবেন স্প্যামিং করা, কারণ ফেসবুক ফ্রি মার্কেটিংটা আসলে সাপোর্ট করে না। একটা হচ্ছে আপনি এক দুইটা লিঙ্ক প্রমোট করতেছেন, অ্যাওয়ারনেস তৈরি করতেছেন, ঠিক আছে, বাট আপনি যখন এটা প্রফেশনালি করতে যাবেন, যেটা আপনার ইন্টেনশন হচ্ছে ফ্রি মার্কেটিং এর মাধ্যমে আপনি ফেসবুকের ট্রাফিকটাকে কনভার্ট করবেন আপনার প্রোডাক্টের উপর, সিপি এর উপর, কিংবা অন্য যে কোনো প্ল্যাটফর্মের উপর, তখন ফেসবুক কিন্তু এটাকে স্প্যামিং হিসেবে ধরবে, এবং সে কিন্তু আপনাকে পানিশমেন্টও প্রোভাইড করবে। পানিশমেন্টগুলো কি কি, প্রবলেমগুলো কি কি হয় ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে একটু পরে আমি বলবো, বাট মাথায় রাখবেন ফেসবুক ফ্রি মার্কেটিং মানে হচ্ছে স্প্যামিং করা। যদি আপনার কাছে সময় থাকে এবং যদি আপনার কাছে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করার মতো পেমেন্ট না থাকে, তাহলে ফ্রি মার্কেটিং আপনার জন্য সুইটেবল। ওকে, ফ্রি মার্কেটিং আসলে কঠিন কাজ? আমি বলবো না, ফ্রি মার্কেটিং আসলে কঠিন কাজ না, ফ্রি মার্কেটিং সহজ কিন্তু বোরিং কাজ। এখানে এমন কোনো রকেট সায়েন্স নাই যে আপনাকে বুঝতে হবে। কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে, কিন্তু কন্টিনিউয়াসলি একই কাজ আপনাকে বারবার বারবার অনেকবার করতে হবে। তো ফেসবুক ফ্রি মার্কেটিং আসলে কঠিন কাজ না, ফেসবুক ফ্রি মার্কেটিং সহজ কাজ, কিন্তু এটা খুবই বোরিং কাজ, আমাদের অনেকের করতে ভালো লাগবে না, অনেকে আবার কনফিউজড হয়ে যাবো। সো একটু পরে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো নেক্সট লেসনে, বাট এই লেসনটা আপাতত এতটুকু মাথায় রাখুন। ফেসবুক মার্কেটিং ফ্রি মার্কেটিং কোনো কঠিন কাজ না, ফেসবুক ফ্রি মার্কেটিং খুবই সহজ একটি কাজ, কিন্তু খুবই বোরিং কাজ। অনেকের আমরা এই কাজটি করতে অনেক বোরিং লাগে, তাই করি না। ঠিক আছে, এটা হচ্ছে অজুহাত, ভাই একই কাজ করতে ভালো লাগে না, এই কাজ করতে ভালো লাগতেছে না। সো এটা খুবই বোরিং একটা কাজ, এই কারণে অনেকের এটা ভালো লাগে না। ফেসবুক ফ্রি মার্কেটিং যখন আমরা করতে যাবো, তখন কিন্তু আমরা প্রবলেম ফেস করবো। তো বিগেস্ট প্রবলেম ইন ফেসবুক ফ্রি মার্কেটিং, এই প্রবলেমগুলো, চারটা প্রবলেম আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে ফেস করব। একটা হচ্ছে মাল্টিপল প্রোফাইল আমাদের দরকার পড়ে ফেসবুক ফ্রি মার্কেটিং করার জন্য। যখন আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে যাবেন কিংবা ফেসবুক প্রফেশনালি অ্যাড ম্যানেজারের মাধ্যমে কাজ করবেন, তখন কিন্তু আপনার মাল্টিপল প্রোফাইল দরকার নেই, একটা প্রোফাইল দিয়ে আপনি কাজ করতে পারবেন অ্যাড ম্যানেজারের মাধ্যমে। কারণ কি, ফেসবুকে আপনি তখন পেমেন্ট করতেছেন, ফেসবুক আপনার কথা শুনবে, ফেসবুক আপনার টার্গেট অনুযায়ী পিপলের কাছে আপনার প্রোডাক্ট কিংবা পোস্ট যেটাই বলেন না কেন পৌঁছে দেবে। সো মাল্টিপল প্রোফাইল দরকার পড়ে, এবং মাঝে মাঝে প্রোফাইলগুলো ব্লক হয়ে যায়, মাঝে মাঝে কি অনেক সময় প্রোফাইলগুলো ব্লকড হয়ে যায়, এটা একটা প্রবলেম। আমরা কোন গ্রুপে প্রমোট করবো, গ্রুপ খুঁজে পাই না, এটা একটা প্রবলেম। এবং গ্রুপ খুঁজে বের করার পরও গ্রুপের মধ্যে আমাদের পোস্টগুলো অ্যাপ্রুভ হয় না, এগুলো হচ্ছে প্রবলেম। তো আসলে এই প্রবলেমগুলো তো আমরা জানলাম, কিন্তু এই প্রবলেমগুলো সলিউশন কি? যদি বলি ডিরেক্টলি আসলে এই প্রবলেমগুলো সলিউশন হয় না, বাট এটার অল্টারনেটিভ ওয়ে আছে। এখন মাল্টিপল প্রোফাইল দরকার, আপনি যদি মাল্টিপল প্রোফাইল তৈরি করতে না পারেন, তাহলে অনেকগুলো প্রোফাইল কিনতে পাওয়া যায়, সেগুলো আপনি কিনতে পারেন অনলাইন থেকে, ঠিক আছে। অ্যাকাউন্ট ব্লকড হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট যেসব কারণে ব্লকড হচ্ছে সেসব কারণগুলো আপনি ফেস করবেন। আপনি সরাসরি ব্ল্যাক হ্যাট মেথড ব্যবহার করবেন না, প্রচুর পরিমাণে একই একটা প্রোফাইল দিয়ে প্রচুর পরিমাণে স্প্যামিং আপনি করবেন না। আপনি আস্তে আস্তে কাজ করুন, একটা গ্রুপকে মেনটেন করুন, কিভাবে করতে হয় একটু পরে আমি বলবো। সো অ্যাকাউন্টগুলো যেন টেকে, অ্যাকাউন্টগুলো যেন থাকে, সেভাবে আপনাকে সিকিউরিটি অনুযায়ী কাজ করতে হবে। ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশন অনেক বেশি ভায়োলেট করা যাবে না। গ্রুপ ফাইন্ডিং এর প্রবলেম, সো গ্রুপ আপনি ফাইন্ডিং করে লিস্ট করবেন, আপনি লিস্টগুলো সেভ করে রাখবেন, যে আপনি একটা প্রোফাইল দিয়ে 10টা গ্রুপে সাপোজ আপনি অ্যাড হয়েছেন, এই 10টা প্রোফাইলটা আপনার নষ্ট হয়ে গেছে কিংবা পাসওয়ার্ড ভুলে গেছেন, গ্রুপগুলো হারিয়ে গেছে, এরকম যেন না হয়। গ্রুপ আপনি একবারে খুঁজে বের করবেন এবং গ্রুপগুলোকে আপনি লিস্টিং করে রাখবেন। সো গ্রুপগুলি লিস্টিং করলেন, পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে না, এমন কিছু গ্রুপ খুঁজে বের করুন যে গ্রুপগুলোতে অটোমেটিকলি পোস্ট অ্যাপ্রুভ হয়। এরকম গ্রুপ কি আছে? আছে, আপনাকে খুঁজে বের করতে হবে। আর সেকেন্ড যেটা হচ্ছে, সেটা আপনাকে অহেতুক পোস্ট করা যাবে না, রিলেভেন্ট পোস্ট করতে হবে, অথেন্টিক পোস্ট করতে হবে, যেন আপনার পোস্টগুলো এই গ্রুপে অ্যাপ্রুভ হয়। তো একটু অপটিমাইজ ওয়েতে কাজ করতে হবে, তাহলে আপনি ফ্রি মার্কেটিং করতে পারবেন। এখন ফ্রি মার্কেটিং করে কি আসলে ইনকাম হয়? হয়।
অনেকেই করতেছে, আমাদের টিম মেম্বাররা অনেকে করতেছে এবং এখন পর্যন্ত ফেসবুক ফ্রি মার্কেটিং করে লাভ হয়। তাই আপনি ইউটিউবে সার্চ করে হাজারো ফেসবুক ফ্রি মার্কেটিং এর ভিডিও পাবেন। অনেকেই কাজটাকে ব্যবহার করে এবং অনেকে সাকসেসফুল এখন পর্যন্ত ফেসবুক ফ্রি মার্কেটিং করে অনেকে গেইন করতেছে। তো আপনি যদি এখানে সময় দেন ধৈর্য সহকারে, তাহলে অবশ্যই এখান থেকে আপনি রেজাল্ট আউটপুট গেইন করতে পারবেন। এটা কোনো বিগ ডিল না, কিন্তু মনে রাখবেন এটা বোরিং কাজ, আর অনেকে আমরা বোরিং কাজ করতে চাই না, বাট এখান থেকে রেজাল্ট আপনার আসবে ইনশাআল্লাহ। সো এই চেক লিস্ট গুলো আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে, তাহলে আপনি ফেসবুক ফ্রি মার্কেটিং এ খুব ভালো এগিয়ে যেতে পারবেন এবং আপনি অপটিমাইজ ওয়েতে কাজগুলো করতে পারবেন। ওকে, সো প্রথমে একটা ফেসবুক যদি আপনি নতুন প্রোফাইল ওপেন করেন, তাহলে প্রোফাইলগুলো প্রোফাইল পিকচার, কভার এবং ফুল সেকশনটা আপনাকে সেট আপ করে এটাকে রাখতে হবে, কিছুদিন রাখতে হবে। সো যদি 15 দিন রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো। একটা প্রোফাইল ওপেন করে আপনি মার্কেটিং করতে যাবেন না, গ্রুপে যুক্ত হবেন না, এটার জন্য সময় নেবেন আপনি, ঠিক আছে? সো ফেসবুকের গ্রুপ ফাইন্ড আউট করতে হবে। ফেসবুক গ্রুপ কিভাবে ফাইন্ড আউট করে সেটা আমরা পরে শিখবো। সো আপাতত এগুলো মাথায় রাখি, ফেসবুক আমাদের গ্রুপ ফাইন্ড আউট করতে হবে এবং অটো পোস্ট অ্যাপ্রুভ হয় এরকম গ্রুপগুলোকে আমাদেরকে লিস্ট ডাউন করতে হবে, ঠিক আছে? এরকম গ্রুপগুলোকে আমাদেরকে লিস্ট ডাউন করতে হবে। আরেকটা আপনি লিস্ট ডাউন করতে পারেন, সেটা হচ্ছে অটো কমেন্টস এর অ্যাপ্রুভ হয়। এমন ওরকম গ্রুপ আছে যেগুলোতে আপনি ইনস্ট্যান্ট পাবলিক গ্রুপ, যেগুলো সেগুলোতে আপনি ইনস্ট্যান্ট পোস্ট করতে পারবেন না, কিন্তু সেগুলোতে আপনি কমেন্টস করতে পারবেন। তো এই গ্রুপগুলোকে আপনি লিস্ট ডাউন করতে পারেন। ওকে, সো একটা গ্রুপ, একটা ফেসবুক প্রোফাইল যদি নতুন প্রোফাইল আপনি ওপেন করেন, তাহলে এটা অ্যাটলিস্ট 7 দিন আপনাকে ওল্ড হইতে হবে। 7 দিন ওল্ড হওয়ার পর আপনি এটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? প্রতিদিন আপনি 5টার বেশি গ্রুপে যুক্ত হবেন। এই যে গ্রুপগুলো আপনি লিস্ট ডাউন করলেন, একটা প্রোফাইল দিয়ে যদি সবগুলো গ্রুপে আপনি যুক্ত হতে চান, তাহলে কিন্তু আপনি ফেসবুক প্রোফাইলটা ব্লক করে দেবেন, এরকম যেন না হয়, ঠিক আছে? এবং একটা প্রোফাইল দিয়ে সর্বোচ্চ 30টা গ্রুপে আপনি যুক্ত হবেন, সর্বোচ্চ 30টা, এর বেশি আপনি গ্রুপে যুক্ত হবেন না, ঠিক আছে? যখন আপনার 15 দিন পার হয়ে যাবে, তখন আপনি একটা প্রোফাইল দিয়ে একটা গ্রুপে একটা পোস্ট করার চেষ্টা করবেন, একটা গ্রুপে। আরো 30টা গ্রুপে যদি পোস্ট না করে, 30টা গ্রুপে যুক্ত হয়েছেন বা 30টা গ্রুপে পোস্ট না করে আপনি 15টা 20টা গ্রুপে পোস্ট করেন, তাহলে আরো ভালো, ঠিক আছে? ওকে, সো 5টা পিকচারের মধ্যে আপনি কমেন্ট করবেন, 5টা পিকচার, 5টা কমেন্ট করলেন, 5টা লিংক পোস্ট আপনি করতে পারবেন। কোথায়? এই যে গ্রুপগুলোতে কানেক্টেড হয়েছেন, সেই গ্রুপগুলোতে কিন্তু আপনি কমেন্টসের সেকশন পাবেন, ঠিক আছে? লিংক পোস্ট করার সেকশন পাবেন কমেন্ট সেকশনে, সেখানে আপনি করবেন, ঠিক আছে? 5টা ভিডিওর মধ্যে আপনি লিংক পোস্ট করবেন, ঠিক আছে? এবং সবসময় আপনি @everyone এটাকে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এবং @everyone ব্যবহার করলে ওই গ্রুপে যারা আছে সবার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। সো এই ব্যাপারগুলো আমরা প্র্যাকটিক্যালি করব, নো ইস্যু, বাট এগুলো আগে মুখস্থ করতে হবে। তো আমি আবার একটু রিপিট করতে চাই এই পার্টটা, যে প্রতিদিন আপনি একটা গ্রুপে একটা পোস্ট করবেন, এর চেয়ে বেশি পোস্ট করবেন না। আপনাকে ইভেন্ট খুঁজে বের করতে হবে, পিকচার খুঁজে বের করতে হবে, লিংক খুঁজে বের করতে হবে, ভিডিও খুঁজে বের করতে হবে বিভিন্ন ফেসবুক গ্রুপের। একটা প্রোফাইল দিয়ে এই আপনি সর্বোচ্চ একদিনে 20টা কমেন্টস করবেন, এর চেয়ে বেশি করবেন না। তো আবার একটা পোস্টে কিংবা একটা গ্রুপের সব জায়গায় করবেন না। আপনি 5টা ইভেন্টে 5টা কমেন্ট করতে পারেন, ঠিক আছে? 5টা পিকচারের নিচে 5টা কমেন্ট করতে পারেন। অনেকে দেখবেন ভিডিও পোস্ট করছে, সে ভিডিও নিচে 5টা ভিডিও নিচে 5টা পোস্ট করলেন, ঠিক আছে? 5টা লিংক কেউ পোস্ট করছে, ওটা নিচে আবার আপনি আপনার লিংকটাকে পোস্ট করলেন। সো এরকম ভাবে পোস্ট করবেন। কি লিংক পোস্ট করবেন, কিভাবে পোস্ট করবেন, সেগুলো আমরা শিখবো, বাট এই রুলস গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যেন যখন কাজ করতে যাব তখন এগুলো মাথায় রেখে যেন আমি অপটিমাইজ ওয়েতে কাজ করতে পারি। তো আশা করি চেকলিস্ট গুলো যদি আপনি ফলো করেন, তাহলে এই যে প্রবলেমগুলো আমি কথা বললাম, এই প্রবলেমগুলো আপনাকে অনেকটা পেইন দেবে না। এই প্রবলেমগুলো অনেকটা অপটিমাইজ হইতে আপনি কাজ করতে পারবেন। তবু আমাদের মাল্টিপল প্রোফাইল লাগতে পারে, তবু আমাদের অ্যাকাউন্ট ব্লকড হইতে পারে, ঠিক আছে? এই দুটো তো হইতেই পারে। সো এগুলোকে রিকভার সরাসরি ডিরেক্টলি কোনো সলিউশন নেই, বাট সলিউশন হচ্ছে এটা, যতটা সম্ভব সাবধানতা অবলম্বনে দেন আমাদের ফেসবুক ফ্রি মার্কেটিংটা করতে হবে। কারণ ফেসবুক সাজেস্ট করে না ফ্রি মার্কেটিং, ফেসবুক বলেই দিচ্ছে তুমি আমাকে টাকা দাও, আমি তোমার পোস্টটা, তোমার লিঙ্কটা, তোমার ভিডিওটা, তোমার প্রোডাক্টটা প্রমোট করে দিচ্ছি। কাদের কাছে প্রমোট করো আমাকে বলো, তাদের এজ কি, জেন্ডার কি, সবার কাছে পৌঁছে দেবো, কিন্তু টাকা দিতে হবে। বাট আমরা তো বিগিনার, আমাদের কাছে টাকা নাই, তাই আমরা ফ্রি মার্কেটিং এর হেল্পটা নেবো এবং ফ্রি মার্কেটিং করবো। এবং ফ্রি মার্কেটিং কাজ হচ্ছে, হবে, এবং আপনাকে চেষ্টা করলে আপনিও পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। মাস্ট বি চেকলিস্ট গুলো মুখস্থ করে ফেলবেন এবং আগামী দিনে এই চেকলিস্টটা কিন্তু আমাদের কাজে লাগবে। চেকলিস্টটা যদি ফলো না করে আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে অনেক পেইন ফেস করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট হওয়ার জন্য। নেক্সট লেসনে আমরা নতুন একটা টপিক নিয়ে আবার আলোচনা করছি। থ্যাংক ইউ। হ্যালো লিসেনার, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড মেন্টর জেলাখান অনিক, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন লেসনে যুক্ত হওয়ার জন্য।
এই লেসনে কথা বলবো ফেসবুক মার্কেটিং এর জার্নি নিয়ে, এবং এই লেসনটির পরে আপনি ফেসবুক মার্কেটিং এর কাজগুলো প্রপার ওয়েতে শুরু করতে পারবেন। বাট এই লেসনটা খুবই ইম্পর্টেন্ট, এই লেসন ছাড়াও শুরু করতে পারবেন আপনি ফেসবুক মার্কেটিং এর কাজগুলো। বাট এটা যদি মনোযোগ সহকারে আপনি না দেখেন, তাহলে আগামী দিনে আপনার জন্য কাজগুলো করা একটু কঠিন হয়ে যাবে, কারণ ফর্মুলাগুলো আপনি বুঝতে পারবেন না। আমি এর আগেও বলেছি ফেসবুক ফ্রি মার্কেটিংটা হচ্ছে ট্রিক্স এর উপর ডিপেন্ড করে। সো ট্রিক্সগুলি বুঝে শুনে কাজ করতে হবে, তাহলে আপনি এখান থেকে রেজাল্ট গেইন করতে পারবেন। সো প্রথমে বলতে চাই ফেসবুক ফ্রি মার্কেটিং এ আমরা অনেকে সফল হতে পারি না কেন, এই ব্যাপারটা নিয়ে। অনেকে আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং এ সফল হতে পারি না, কারণ হচ্ছে মূলত দুটি। প্রথম কারণ, আমরা চেষ্টাই করি না, তার মানে আমরা কাজই করি না ঠিকভাবে। আমরা যে রুলস গুলো বলতেছি, যে ওয়ে গুলো বলতেছি, যে ট্রিক্স কিংবা যে মেথড যেটাই বলি না কেন, এটাকে আমরা ব্যবহারই করতে পারি না। আমি দিচ্ছি, আপনি নিচ্ছেন, কিন্তু আপনি কাজ করতেছেন না, আপনি জানেন কিন্তু করতেছেন না। তো চেষ্টা না করলে এখান থেকে আপনি রেজাল্ট গেইন করতে পারবেন না, আপনি সফল হতে পারবেন না। সেকেন্ড, 100% কনফার্ম না হয় কাজ করতে চাই না আমরা। অনেকে স্মার্ট পিপল থাকে যারা ভাবে যে আসলে 100% শিওর শর্ট, যেটাকে বলি আমরা, যে এখানে ক্যারাম বোর্ডের মতো যে আমার পকেটে যাবে সেই গুটিটাই আমি মারতে চাবো। ব্যাপারটা এরকম না, আপনি আসলে চেষ্টা করতে হবে। 100% কনফার্ম তখনই যখন আপনি কাজ করবেন, কাজ না করে কখন আপনি কনফার্ম হতে পারবেন না। তো এই দুইটা কারণে মূলত আমরা কাজ ফেসবুক ফ্রি মার্কেটিং এ সফল হতে পারি না। সেটা হচ্ছে আমরা প্রথম অবস্থায় চেষ্টা করি না, দ্বিতীয় অবস্থায় 100% না কনফার্ম না হয় আমরা কাজই শুরু করি না। সো নরমালি যদি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, ভাবুন একটা বক্সের মধ্যে একটা বিড়াল আছে, একটা বক্সের মধ্যে একটা বিড়াল আছে, এবং এটার মধ্যে একটা আপনি বোম দিয়ে এই বক্সটাকে আটকে দিলেন, বোমটা দিয়ে বক্সটাকে আটকে দিলেন, একটা বোম আছে, এখন বিড়ালটা বক্সের মধ্যে আছে, এবং কিছুক্ষণ পর এটা ফেটে গেল, বোমটা ফেটে গেল। এখন আপনি বলুন, এই যে বক্সটার মধ্যে যে বিড়ালটা ছিল, এই বিড়ালটার কি অবস্থা? এই বিড়ালটি কি আসলে সুস্থ আছে, নাকি সে মারা গেছে, নাকি সে অক্ষত অবস্থা আছে, নাকি তার ট্রিটমেন্ট দরকার, কি অবস্থা আছে সে? কিভাবে বলবেন আপনি? আপনি আসলে এটা বলতে পারবেন না। বক্স খোলার আগ পর্যন্ত বোঝা সম্ভব না বক্সের ভিতরে কি অবস্থা। ঠিক তেমনি ভাবে কাজ করার আগ পর্যন্ত আপনি কখনোই বুঝতে পারবেন না কাজের রেজাল্ট আসলে কি আসবে। সো যদি কেউ এরকম মেন্টালিটি থাকে আসলে দেখি, করব, পরে নেক্সট টাইম জানাবো, এটা করে এগুলি ভেবেও কোনো লাভ হবে না। আর এগুলি ভাবার পর যদি আপনি কাজ করেন, তবু আপনার কোনো লাভ হবে না। ডিটারমাইন থাকেন, এখান থেকে আপনার রেজাল্ট গেইন করতেই হবে। যতক্ষণ পর্যন্ত আপনি রেজাল্ট না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই কাজ আপনি কন্টিনিউয়াসলি করবেন। ফ্রি মেথডটা, সিস্টেমটা আসলে এরকম। সো ফ্রি মার্কেটিং এ এই কথাটা মাথায় রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। কাজ করার আগ পর্যন্ত আপনি কখনোই বুঝতে পারবেন না যে ভেতরের কি অবস্থা, কিংবা কাজের কি অবস্থা, রেজাল্ট আসতেছে কিনা, আসবে কিনা। ওকে, সো ফ্রি মার্কেটিং কি কঠিন কাজ কিনা, এর আগের লেসনটা আমি বলছি আসলে ফ্রি মার্কেটিং সহজ, কিন্তু এটা বোরিং কাজ। এই বোরিং কাজ দেখে অনেকে কি চেষ্টাই করি না, অনেকে কাজ করি না। সো বোরিং কাজ আপনাকে করতে হবে, কারণ এটা আপনাকে রেজাল্ট এনে দেবে, যা আর যেটা রেজাল্ট আনবে সেটা আপনাকে করতে হবে, করা উচিত। এবং আমি বলতেছি করার জন্য, আপনি করুন। আপনি অবশ্যই এখান থেকে ইনশাল্লাহ এটি রেজাল্ট গেইন করতে পারবেন, যেটা আপনাকে আরো এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং যখন আপনি রেজাল্ট পেয়ে যাবেন, তখন আপনার কাজের স্পিড আরো অনেক গুণ বেড়ে যাবে। সো কাজ কন্টিনিউ করতে হবে। সো মার্কেটিং করার জন্য এই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে আপনাকে জানতে হবে। এক কথায় খুবই সিম্পল তিনটা প্রশ্ন, এবং সিম্পল তিনটি প্রশ্নের একদম একুরেট অ্যান্সার জানতে হবে। একুরেট অ্যান্সার, 100% কমফোর্ট অ্যান্সার, কোনো ডাইনামিক অ্যান্সার না, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো অ্যান্সার না, একদম ডিরেক্ট অ্যান্সার। আপনি কি প্রমোট করবেন, কাদের কাছে প্রমোট করবেন, কিভাবে প্রমোট করবেন। মার্কেটিং করার জন্য এই তিনটি প্রশ্নের উত্তর জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আবার বলি একটু, কি প্রমোট করবেন, কাদের কাছে প্রমোট করবেন, কিভাবে প্রমোট করবেন। প্রমোট বলতে বোঝাচ্ছে মার্কেটিংটা করা, তাদের কাছে পৌঁছাবেন কিভাবে, কি পৌঁছাবেন তাদের কাছে, কাদের কাছে পৌঁছাবেন, এবং কিভাবে পৌঁছাবেন। একটা প্রোডাক্ট, একটা সার্ভিস, একটা ল্যান্ডিং পেজ, একটা লিঙ্ক, একটা ভিডিও, যেটাই হোক না কেন। ওকে, সো প্রথমে ব্যাপারটা হচ্ছে যে আপনি কি প্রমোট করবেন। আপনি কি সিপিএ প্রোডাক্ট প্রমোট করবেন, আপনি কি অনলাইন কোর্স প্রমোশন করবেন, আপনি কি বিজনেস সলিউশন সার্ভিস প্রমোশন করবেন, কি প্রমোট করতে চান আপনি। যেটা প্রমোট করতে চান সেটা কিন্তু আগে আপনাকে সিলেকশন করতে হবে। আমি সিপিএ প্রোডাক্টের প্রমোশন করব, কিংবা আমি ড্রপ শিপিং এর প্রোডাক্টের প্রমোশন করব, আমি বিজনেস সলিউশন সার্ভিস প্রমোশন করব, যেটাই হোক না কেন, এটা আপনাকে একটা সিলেকশন করতে হবে যে আমি এইটা প্রমোট করতে চাচ্ছি। ওকে, কাদের কাছে প্রমোট করবেন। আরো সহজভাবে বলতে গেলে আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট কারা, তারা কোথায় আছে, সরি এটা করা হয়ে গেছে, কারা তারা কোথায় আছে, এটাকে ক্লিয়ার কাট বোঝার চেষ্টা করে, এবং বুঝতে হবে, চেষ্টা করলে হবে না, বুঝতে হবে আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট কোথায় আছে, আপনাকে এটা জানতে হবে। তারা কোন ফেসবুক গ্রুপ, কোন ফেসবুক গ্রুপে থাকতে পারে, তারা প্রোডাক্ট রিলেভেন্ট পোস্টের কমেন্ট সেকশনে থাকতে পারে, তারা প্রোডাক্ট রিলেভেন্ট পোস্টের রিঅ্যাক্ট সেকশনে থাকতে পারে, ফেসবুক অ্যাড লাইব্রেরি ব্যবহার করতে পারেন আপনি, ফেসবুক টাইমলাইনে আসা সকল অনলাইন ব্যবসায়ীদের স্ক্রিনশট লিস্ট করতে পারেন আপনি। এরকম ভাবে কিন্তু আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। সো ব্যাপারটা বোঝেন না, আমি একটু প্র্যাকটিক্যালি এটা বোঝানোর চেষ্টা করেছি তারা আসলে কোথায় থাকতে পারে, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন।
সব প্রথম পয়েন্টটা কি, তারা কোন ফেসবুক গ্রুপে থাকতে পারে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। লাইক দ্যাট আপনি একটা বিজনেস সব প্রথম পয়েন্টটা কি, তারা কোন ফেসবুক গ্রুপে থাকতে পারে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। লাইক দ্যাট আপনি একটা বিজনেস সলিউশন প্রোগ্রাম, কেন বিজনেস সলিউশন সফটওয়্যার হইতে পারে, এটা ইনভেন্টরি হইতে পারে, কিংবা কোনো সফটওয়্যার হইতে পারে, এটা ইনভেন্টরি হইতে পারে, কিংবা কোনো হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর টুলস হইতে পারে, ঠিক আছে, যেটা যারা অনলাইন ব্যবসা করে তাদের এটা দরকার পড়তে পারে, এরকম একটা সলিউশন আপনি বিক্রি করতে যাচ্ছেন। ওকে, সেই জন্য কি করবো, আমরা ফেসবুকে চলে যাব, আমরা জাস্ট উদ্যোক্তা রিলেভেন্ট যত গ্রুপ আছে সেটাকে সার্চ করব। আমি যদি উদ্যোক্তা লিখে সার্চ করি, দেখুন অনেকগুলো কিন্তু গ্রুপ চলে আসছে, অনেকগুলো গ্রুপ কিন্তু এখানে চলে আসছে। সো আপনি যদি একটু সার্চ করেন গ্রুপের মধ্যে, ঠিক আছে, তো দেখবেন এগুলো কি গ্রুপ, অনেকগুলো গ্রুপ, উদ্যোক্তা রিলেভেন্ট অনেকগুলো গ্রুপ চলে আসে, প্রচুর মেম্বার এগুলোতে আছে। সাপোজ আমি এদের দেখলাম উদ্যোক্তা হও, এই গ্রুপে আমি ঢুকলাম। সো এই গ্রুপের মধ্যে আপনার কি উদ্যোক্তা রিলেভেন্ট, আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট কারা, যারা উদ্যোক্তা তারা হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট, কারণ আপনি একটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুলস বিক্রি করতে যাচ্ছেন যেটার মাধ্যমে সে বাল্ক আকারে প্রচুর মানুষকে মেসেজ সেন্ড করতে পারবে, যেটার মাধ্যমে প্রচুর পরিমাণ মানুষকে সে মেসেজ সেন্ড করতে পারবে। এরকম একটা টুলস আপনি উদ্যোক্তাদের কাছে আপনি ভাবলেন যে এই টুলসটা কারা ব্যবহার করবে, যারা হচ্ছে উদ্যোক্তা তারা এই টুলসটাকে ব্যবহার করবে। তাহলে এই গ্রুপে যারা মেম্বার তারা আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট। তো এখন যদি আসেন, দেখুন এখানে কিছু লোক রিঅ্যাক্ট করতেছে, তারা কি আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট, ঠিক আছে, তারা কি উদ্যোক্তা, প্রত্যেকে উদ্যোক্তা। তো যদিও বা এখানে যারা সবাই হচ্ছে ব্যাগের প্রমোশন, বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করতেছে, সো এটা আপনি স্কিপ করতে পারেন, এই ধরনের পোস্ট আপনি স্কিপ করতে হবে। আপনি বুঝতে হবে যে কোন প্রোডাক্টটা রিঅ্যাক্টে, যেখানে কমেন্টসে যারা আছে তারা আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট হতে পারে, ঠিক আছে, যারা রিঅ্যাক্ট করতেছে, কমেন্টস করতেছে, তারা আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট হতে পারে। সো তাহলে ফেসবুক গ্রুপে থাকতে পারে, তারা কোনো রিলেভেন্ট পোস্টে পোস্ট সেকশনে থাকতে পারে, কমেন্ট সেকশনে থাকতে এবং রিঅ্যাক্ট সেকশন থাকতে পারে। যেমন আপনি জাস্ট আমি যদি বলি যে এটা তো আমি উদ্যোক্তা নিয়ে বললাম, লাইক এখন যদি আমি পোস্টে সার্চ করি, পোস্ট উদ্যোক্তা নিয়ে যদি পোস্ট সার্চ করি, আমি একটু পোস্টে ক্লিক করি, যেমন এটা একটা আমি পোস্ট করছিলাম উদ্যোক্তা গ্রুপে, গ্রুপে দেখুন যারা রিঅ্যাক্ট করছে এবং যারা কমেন্টস করছে তারা কিন্তু প্রত্যেকে উদ্যোক্তা, যারা রিঅ্যাক্ট করছে এবং পোস্ট করছে। তো এগুলো কি আপনার রিলেভেন্ট হইতে পারে, যদি আমার পোস্টে কি কারা কি করতেছে, যেমন এটা একটা পোস্ট হইতে পারে, ঠিক আছে, আরো পোস্ট আছে, এটা একটা পোস্ট হইতে পারে। দেখুন যারা রিঅ্যাক্ট করতেছে, কমেন্ট করছে, তারা কি মাস্ট বি উদ্যোক্তা। তো এরকম আপনাকে কিছু পোস্ট খুঁজে বের করতে, উদ্যোক্তা যেখানে লেখা আছে যেসব পোস্টের মধ্যে, সেসব পোস্ট আপনি খুঁজে বের করলে হয়তো আমি এটা পোস্ট করছি কারণে আমার পোস্টই বারবার আমার সামনে আসতেছে। ওকে, বাই দ্য ওয়ে, সো আপনাকে এরকম পোস্টগুলো খুঁজে বের করতে হবে এবং ওই পোস্টে রিঅ্যাক্ট যারা করে, যারা হচ্ছে কমেন্টস করে, তাদের কাছে আপনাকে পরবর্তীতে মার্কেটিং করতে হবে। কিভাবে করবেন সেই স্টেপটা পরে দেবো, আগে বুঝি যে কাদের কাছে প্রমোট করতে হবে, তারা কোথায় আছে। ফেসবুক অ্যাড লাইব্রেরি আপনি ব্যবহার করতে পারেন, ফেসবুক অ্যাড লাইব্রেরি, যেমন অ্যাড লাইব্রেরির ব্যাপারটা কি, যে আমি যদি চলে যাই, আমি ফেসবুক অ্যাডস লাইব্রেরি চলে গেলেন। সাপোজ আপনি কি বিক্রি করতে যাচ্ছেন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর টুলস বিক্রি করতে যাচ্ছেন, কিংবা আপনি কোনো ইনভেন্টরি বিক্রি করতে যাচ্ছেন, কিংবা আপনি অন্য আদার্স কোনো টুলস, উদ্যোক্তা দিয়ে বারবার বোঝাচ্ছি, বিজনেস সলিউশন এটা দিয়ে বোঝাই, এটা রিলেভেন্ট আপনি কাউকে খুঁজছেন। লাইক আপনি যদি চান যে আপনি যদি অল অ্যাডস এখানে লিখে সার্চ করেন, ঠিক আছে, এখানে যদি লেখেন কি লিখবেন, এখানে আপনি লিখতে পারেন, এখানে যেমন যারা হচ্ছে ক্লোথিং নিয়ে কাজ করে, যারা হচ্ছে আপনার ফ্যাশন বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করে, এগুলো লিখতেন, আপনি মডেস্ট লেখেন, মডেস্ট আপ লিখলেন, তারপরে আপনি এখানে বাংলাদেশ সিলেকশন করলেন, এখানে অল অ্যাডস এবং মডেস্ট লিখে আপনি সার্চ করলেন। সো মডেস্ট মানে হচ্ছে দেখুন এই প্রোডাক্টগুলো চলে আসবে যারা ফেসবুকে রানিং অ্যাড রান করতেছে, এগুলো হচ্ছে এই দেখুন বিভিন্ন বোরকার অ্যাড অলরেডি চলে আসছে, ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে
মডেস্ট টাইপের প্রোডাক্ট, বোরকা রিলেভেন্ট প্রোডাক্ট। তো এদেরকে আপনি মেসেজ করতে পারেন। আপনার কাছে যদি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম থাকে কিংবা তাদেরকে কোনো সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছেন, সেটা বুস্টিং সার্ভিস হতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার মেসেজ যেটা বললাম, যেটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুলস হতে পারে, একটা ওয়েবসাইট হতে পারে, একটা অটোমেশন সিস্টেম হতে পারে, যেটা হোক না কেন, এখন তাদের পেজটাকে আপনি লিস্ট ডাউন করতে পারেন। এই পোস্টগুলো, এই পেজগুলোকে লিস্ট ডাউন করে তাদেরকে আপনি কি মেসেজ পাঠাইতে পারেন যে আমি আপনার বিজনেসটাকে অপটিমাইজ করতে হেল্প করবো, আমি আপনার সেলটাকে বৃদ্ধি করবো, এর জন্য 1 টাকাও পেমেন্ট করতে হবে। আপনি চাইলে ফ্রিতে ডাউনলোড করতে পারেন, কিংবা এটা একটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুলস, এই টুলসটা ব্যবহারের মাধ্যমে আপনি বাল্ক আকারে মেসেজ করতে পারবেন। এটা একটা মেসেঞ্জার বট টুল, যেটার মাধ্যমে আপনি আপনার পেজে আসা সকল মানুষকে আপনি মেসেজের অটোমেটেড রিপ্লাই দিতে পারবেন। তো এরকম মাল্টিপল কি আপনি অপশন আপনার থাকবে, যেগুলি তাদের কাছে আপনি প্রমোট করেন। বাট মনে রাখতে হবে, যাদের কাছে প্রমোট করতেছেন তারা আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট কিনা। আমি যে প্রোডাক্টগুলো বললাম, ওই প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট হচ্ছে এরা। আপনার তো অন্য কোনো টুলস থাকবে, লাইক দ্যাট আপনি ভাবতেছেন যে আমি তো একটা প্রমোট করে অনলাইন কোর্স প্রমোট করতে চাই, অনলাইন কোর্স, ঠিক আছে, যেমন পোস্ট দরকার, ওকে, ঠিক আছে, আপনি এখানে অনলাইন পোস্ট কোর্স লিখুন, কোর্স, একটা কোর্স আমরা লিখি এখানে। আমরা যদি কোর্স লিখি এখানে, কোর্স লিখলাম, ঠিক আছে, তাই কোর্স লিখে সার্চ করে দেখুন, যারা কোর্স করে অনলাইন রিলেভেন্ট কোর্স, তাদেরকে এখন আপনি খুঁজে বের করতে পারবেন। জাস্ট মিনিট, আমি আবার আগের সার্চ হিস্ট্রি চলে আসছে, আমি এটাকে কেটে দিই। অ্যাড লাইব্রেরিতে চলে যাই, আমি লিখি কোর্স, সার্চ করি, দেখুন এখন ঠিক আছে। যারা হচ্ছে কোর্স করাচ্ছে এখন, তাদেরকে কিন্তু আপনি দেখতে পারতেছেন, যারা হচ্ছে অনলাইন কোর্স করাচ্ছে, ঠিক আছে, খুঁজে বের করতে পারতেছে। এখন আপনার কি দরকার, এই পোস্টের মধ্যে, এই যে পোস্টগুলো ওরা করছে, এই পোস্টের মধ্যে যারা হচ্ছে অ্যাক্টিভিটি রাখতেছে, তাদেরকে আপনি মেসেজ করতে পারেন, তাদের কমেন্ট সেকশন আপনি রিপ্লাই দিতে পারেন। এভাবে কিন্তু আপনি কি প্র্যাকটিক্যালি খুঁজে বের করতে পারবেন কারণ আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট। যদি আপনি অনলাইন কোনো কোর্স প্রমোট করতে চান, সেক্ষেত্রে ঠিক আছে, ফেসবুক অ্যাড লাইব্রেরি আপনি হেল্প নিতে পারেন। আপনার ফেসবুক টাইমলাইন আসা সকল অনলাইন ওয়েবসাইটের স্ক্রিনশটের লিস্ট রাখতে পারেন। কারণ কি, আমরা যে বিজনেস সলিউশন প্রোগ্রাম আপনি প্রমোট করতে যাবেন, লাইক একদম ফুল একটা অটোমেশন সিস্টেম, এটা প্রমোট করবেন, এটা প্রমোট করার জন্য যারা অনলাইন ব্যবসা করে তাদের সকলের দরকার। তো আপনার দেখবেন টাইমলাইন এরকম অনেকেই চলে আসতেছে, অনেকে এরকম আপনাকে টাইমলাইনের মধ্যে অ্যাড চলে আসতেছে, যেগুলো হচ্ছে টি শার্ট প্রমোট করতেছে, কেউ জিন্সের প্যান্ট প্রমোট করতেছে, কেউ হুডি প্রমোট করতেছে, কেউ মাল্টিপল ফেসবুক পেজ চলে আসবে, প্রতিনিয়ত আসে আপনার কাছে। প্রতিদিন কমসে কম 30 থেকে 40টা ফেসবুক পেজের অ্যাডভার্টাইজমেন্ট আসে। আপনি জাস্ট ওই পোস্টগুলোর স্ক্রিনশট লাগবেন এবং পার্সোনালি পেজের সাথে পরবর্তীতে আপনি আপনার বিজনেস প্রোফাইল দিয়ে কমিউনিকেট করবেন যে আমরা আপনার সেলটাকে বাড়াতে সহযোগিতা করব, আমরা আপনার বিজনেসটাকে অপটিমাইজ করতে সহযোগিতা করব, আমরা আপনার সাথে একটা মিটিং ফিক্সড করতে চাই, অনলাইনে একটা মিটিং করতে চাই, কিংবা আপনাকে আমাদের সার্ভিসটা দেখাইতে চাই। তখন তাকে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে, সার্ভিস সম্পর্কে বললেন। সো কাদের কাছে প্রমোট করবেন, এটা আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে ধারণা থাকতে হবে কাদের কাছে আপনি প্রমোট করবেন। যদিও বা যারা সিপিএম মার্কেটিং করবেন, তাদের জন্য আমরা বলবো যে লাইক আপনি কিভাবে ফেসবুক গ্রুপ খুঁজে বের করবেন, ঠিক আছে, এটার জন্য একটা সেশনই থাকবে, আলাদা একটা লেসন থাকবে। বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, কাদের কাছে আপনি প্রমোট করবেন, তারা আসলে কোথায় আছে, এটা আপনার খুঁজে বের করতে হবে এবং এটা বুঝতে হবে। ওকে, নেক্সটে চলে যাচ্ছে আমি, কিভাবে প্রমোট করবেন। লাইক আপনি গ্রুপ মার্কেটিং এর কথা যদি বলি, আপনি ফেসবুক গ্রুপ মার্কেটিং করবেন, এটার কথা বলি। লাইক বিভিন্ন গ্রুপের লিস্ট তৈরি করতে হবে, যেখানে আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট থাকতে পারে। যেটা একটু আগে দেখালাম, আপনাকে বিভিন্ন গ্রুপের লিস্ট তৈরি করতে হবে, যেখানে প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট আপনার থাকবে, ঠিক আছে। দেন গ্রুপগুলোতে জয়েন হইতে হবে। আমরা ওই গ্রুপগুলোতে প্রথমে লিস্ট ডাউন করবেন, পরবর্তীতে আপনি গ্রুপগুলোতে যুক্ত হবেন। কারণ একটা প্রোফাইলে আপনি যুক্ত হন, সেই প্রোফাইলটা ডিসেবল হয়ে গেল, এখন ওই গ্রুপগুলো আপনি খুঁজে পাচ্ছেন না। তাই প্রথমে লিস্ট ডাউন করবেন, পরবর্তীতে সেই গ্রুপগুলোতে আপনাকে যুক্ত হতে হবে। তাদের আপনি পার্সোনালি মেসেজ করতে পারেন, যারা প্রোডাক্ট রিলেভেন্ট পোস্টে কমেন্ট করে। এখন আপনি মাস্ট আপনার প্রোডাক্ট রিলেভেন্ট পোস্টে গেছেন, লাইক আমি যদি বলি ইক্যাবে আপনি এজেন্সি স্টার্ট করতেছেন, আপনার কাছে বিজনেস সলিউশন প্রোগ্রাম আছে, আপনি ইক্যাবের গ্রুপে গেছেন। এখন দেখবেন অনেকে এখানে পোস্ট করবে যে আমি ভালো একটা প্রোডাক্ট কোথায় পাবো, আমি ওয়েবসাইট সার্ভিস কার কাছ থেকে নেবো, আমার বিজনেসটা অটোমেশন করতে চাই, কোথা থেকে পাবো, ফেসবুক মার্কেটিং এর সার্ভিস কোথা থেকে পাবো। এরকম ইক্যাব আছে, ঠিক আছে, আরো অনেক মাল্টিপল গ্রুপ আছে বাংলাদেশের পপুলার, যেগুলোতে আপনি যুক্ত হতে পারবেন। এগুলো লিস্ট আমরা ইনশাআল্লাহ আগামী দিন আপনাদেরকে দিয়ে দেবো, যদি আপনি প্রোডাক্টের প্রমোশন করতে চান, ঠিক আছে। তো যারা পোস্ট করবে তাদেরকে আপনি পার্সোনালি কমেন্টে রিপ্লাই দিতে পারেন এবং তাদেরকে মেসেজ করতে পারেন। এই কাজগুলো আপনাকে করতে হবে স্টেপ বাই স্টেপ। তার মানে ফেসবুকে যদি ফ্রি মার্কেটিং এর কথা চিন্তা করেন, এটাই ওয়ে, গ্রুপ মার্কেটিং করা, তাদেরকে পার্সোনালি মেসেজ করা কিংবা কমেন্টস করা, ঠিক আছে। 4টা পার্টে আপনি ফেসবুক ফ্রি মার্কেটিং করতে হবে। একদম প্রোফাইলে সরাসরি আপনি কমিউনিকেট করতে পারেন, প্রোফাইলে
ঠিক আছে, কমেন্টসের মাধ্যমে আপনি কমিউনিকেট করতে পারেন, গ্রুপের মাধ্যমে আপনি কমিউনিকেট করতে পারেন এবং পেজের মাধ্যমে আপনি কমিউনিকেট করতে পারেন। তো কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো। সো পয়েন্ট ইজ দ্যাট, আবার একটু আমি আগে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এই 3টি প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে কমপ্লিটলি জানতে হবে। ঠিক আছে, সরি, এই 3টি প্রশ্নের উত্তর, আপনি কি প্রমোট করবেন, কাদের কাছে প্রমোট করবেন, কিভাবে প্রমোট করবেন। ঠিক আছে, এইটা যদি না দেখে থাকেন, না বুঝে থাকেন, তাহলে এই ভিডিওটি আবার রিপিট করুন, তাহলে আপনি বুঝতে পারবেন এবং বুঝে কিন্তু তারপর স্টেপ বাই স্টেপ এই কাজগুলো আপনাকে করতে হবে। তাছাড়া কিন্তু আপনি ফ্রি মার্কেটিং এ কোনো রেজাল্টই পাবেন না। এবং আবার মনে করে দিতে চাই এই বক্সের কথা। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনি বক্সটা ওপেন না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না বক্সের ভিতরে কি আছে। যতক্ষণ পর্যন্ত আপনি কাজ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না কাজের রেজাল্ট কি আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ রেজাল্টটি লেসনটি কমপ্লিট করার জন্য। নেক্সট লেসনে আবার আপনার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো লিসনার, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড মেন্টর দিলার খান অনিক, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনটিতে আমি দেখাবো প্র্যাকটিক্যালি কিভাবে আপনি ইউএস এর ফেসবুক গ্রুপ খুঁজে বের করবেন। সো ইউএস এর ফেসবুক গ্রুপ খুঁজে বের করার কারণ কি, আমরা আমাদের সিপিএ প্রোডাক্টের প্রমোশন করতে চাই এবং ইউএস এ প্রোডাক্টের প্রমোশন করলে বেশি বেনিফিট হয় এবং ইউএস এর, অস্ট্রেলিয়া যে কোনো ফেসবুক গ্রুপই আপনি খুঁজে বের করতে পারবেন। জাস্ট আমি একটা কান্ট্রি দিয়ে দেখাচ্ছি, আপনি যে কোনো কান্ট্রি ফেসবুক গ্রুপ খুঁজে বের করতে পারবেন, নো ইস্যু। সো ইউএস এর ফেসবুক গ্রুপ খুঁজে বের করার জন্য আসলে কি কি দরকার? ইউএস এর ফেসবুক গ্রুপ খুঁজে বের করার জন্য প্রথমে আপনার একটা অথেন্টিক প্রোফাইল আপনার থাকা দরকার। অথেন্টিক প্রোফাইল, লাইক আপনি যে পার্সোনাল প্রোফাইলটা ব্যবহার করতেছেন সেই প্রোফাইলটা হলেই হবে, কারণ এটা যে আমরা মার্কেটিং করব। থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনটিতে আমি দেখাবো প্র্যাকটিক্যালি কিভাবে আপনি ইউএস এর ফেসবুক গ্রুপ খুঁজে বের করবেন। সো ইউএস এর ফেসবুক গ্রুপ খুঁজে বের করার কারণ কি, আমরা আমাদের সিপিএ প্রোডাক্টের প্রমোশন করতে চাই এবং ইউএস এ প্রোডাক্টের প্রমোশন করলে বেশি বেনিফিট হয় এবং ইউএস এর, অস্ট্রেলিয়া যে কোনো ফেসবুক গ্রুপই আপনি খুঁজে বের করতে পারবেন। জাস্ট আমি একটা কান্ট্রি দিয়ে দেখাচ্ছি, আপনি যে কোনো কান্ট্রি ফেসবুক গ্রুপ খুঁজে বের করতে পারবেন, নো ইস্যু। সো ইউএস এর ফেসবুক গ্রুপ খুঁজে বের করার জন্য আসলে কি কি দরকার? ইউএস এর ফেসবুক গ্রুপ খুঁজে বের করার জন্য প্রথমে আপনার একটা অথেন্টিক প্রোফাইল আপনার থাকা দরকার। অথেন্টিক প্রোফাইল, লাইক আপনি যে পার্সোনাল প্রোফাইলটা ব্যবহার করতেছেন সেই প্রোফাইলটা হলেই হবে, কারণ এটা যে আমরা মার্কেটিং করবো না, এটা দিয়ে আগে পর্যন্ত আমরা খুঁজে বের করবো। মার্কেটিং করবো আমরা অন্য প্রোফাইল দিয়ে। ওকে, আপনার পর্যন্ত আপনার একটা প্রোফাইল দিয়ে আপনি আপনার কাজটাকে শুরু করতে পারবেন। ওকে, সো ইউএস এর স্টেট অথবা সিটির লিস্ট আপনার দরকার পড়বে। স্টেট অথবা সিটি এটা আপনি গুগলে সার্চ করলেই পাবেন, নো ইস্যু, আমি দেখাবো। একটা গুগল শিট দরকার যেখানে আপনি আপনার সমস্ত গ্রুপগুলোকে লিস্ট ডাউন করবেন উইথ মেম্বার সহ। প্রোডাক্ট রিলেভেন্ট কিওয়ার্ড দরকার, লাইক আপনার প্রোডাক্ট রিলেভেন্ট কিওয়ার্ড হতে পারে, আপনি গিফট কার্ডের প্রমোট করতে পারেন, আপনি ক্যাট ফুড আইটেমের প্রমোট করতে পারেন, হেলথ রিলেভেন্ট প্রোডাক্টের প্রমোট করতে পারেন। তো এই ধরনের কিওয়ার্ডগুলো আপনার দরকার পড়বে এই গ্রুপগুলি খুঁজে বের করার জন্য, এবং আপনার সময় এবং ধৈর্য দরকার এই ফ্রি মার্কেটিং এর গ্রুপ খোঁজার জন্য। সো এই জিনিসগুলো যদি আপনার কাছে থাকে, প্রিপারেশন যদি নিয়ে থাকেন, তাহলে আপনি খুব সহজেই ইউএস এর গ্রুপগুলো খুঁজে বের করতে পারবেন। তো চলুন প্র্যাকটিক্যালি আমি চলে যাই ফেসবুকে। সো প্রথম অবস্থায় কি, আমাদের ফেসবুক গ্রুপ সার্চ করতে হবে। আমরা একটা গ্রুপ সার্চ করার জন্য আমরা একটা প্রোফাইল ব্যবহার করতেছি আপাতত, এবং আমাদের ইউএস এর স্টেট লিস্ট দরকার। আমি জাস্ট গুগলে সার্চ করেছি ইউএসএ স্টেট লিস্ট, আপনি সিটি লিস্টও ডাউনলোড করতে পারেন, নো ইস্যু। সো দেখবেন অলরেডি এরকম অনেকগুলো লিঙ্ক চলে আসবে, এখান থেকে একটা ক্লিক করব। এগুলো হচ্ছে ইউএস এর স্টেট, সকল স্টেট এক কথা বলতে হয়, এগুলো হচ্ছে ইউএস এর স্টেট, এগুলি আমি সার্চ করতে চাই। তো এই নামগুলো আমার দরকার পড়বে। ওকে, আপনি এখানে স্টেটের জায়গায় সিটিও ব্যবহার করতে পারেন, কিংবা যে কোনো কান্ট্রির সিটি লিস্ট আপনি ব্যবহার করতে পারেন। জাস্ট ইউএস এর আমি স্টেট ব্যবহার করছি। আপনি যদি সিটি লিস্ট চান, যে আপনি যদি বলেন যে অস্ট্রেলিয়া সিটি, কানাডা, অস্ট্রেলিয়া সিটি লিস্ট, এটা আপনি সিটি অ্যান্ড টাউন অস্ট্রেলিয়া এরকম কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। যে অনেক সিটি লিস্ট কিন্তু আপনি পেয়ে যাবেন, অসংখ্য। ঠিক আছে, এরকম আপনি সিটি লিস্টে কিন্তু নিতে পারেন। তো বাই দ্য ওয়ে, আমি আপাতত এটা দিয়ে দেখাচ্ছি, আমি একটা স্টেট দিয়ে দেখাই, সিটি আপনি চাইলে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি, আমি জাস্ট লিখলাম। এখন আমার কি দরকার, আমি জাস্ট ফেসবুকে গেলাম এবং সার্চ করলাম ইউএসএ গ্রুপ। আমি ইউএসএ গ্রুপ দিয়ে সার্চ করি, আমি লিখলাম ইউএসএ গ্রুপ। ইউএসএ গ্রুপ লিখে আমি সার্চ করলাম ইউএসএ গ্রুপ, জাস্ট এটা লিখলাম। দেখবেন এখানে একটা ছোট্ট অপশন চলে আসবে গ্রুপের, এখানে ছোট্ট একটা অপশন আসবে গ্রুপের। আমরা এই গ্রুপ অপশনটাতে ক্লিক করব।
এখান থেকে আমাদের পাবলিক গ্রুপ যেহেতু দরকার, আমি পাবলিক গ্রুপ এই অপশনটাকে অ্যাক্টিভ করব এবং এখানে সিটির জায়গায় আমরা আমাদের এই যে নামটা, সেই নামটা এখানে দিয়ে দেবো। তো দেখবেন এখানে অনেকগুলো সাজেস্টেড অপশন আসবে, যেটা আপনার এই চারটা স্টেপ আপনি সিলেকশন করতে পারেন, কিন্তু আপাতত আমি একটা সিলেকশন করতে সেটা ক্লিক করলাম। দেখুন অনেকগুলো গ্রুপ কিন্তু আমার সামনে চলে আসছে, অসংখ্য গ্রুপ এরকম চলে আসছে। কোনগুলো? এই যে সিটি লিখে সার্চ করছে, এই সিটি রিলেভেন্ট গ্রুপ। সো এখন আপনি কি করতে হবে, এই সিটিগুলোকে আপনাকে, এই ফেসবুক গ্রুপগুলোকে আপনাকে আলাদা আলাদা করতে হবে, সাজাইতে হবে। সো সাপোজ এখানে দেখবেন যে প্রথমে দেখবেন 10টা প্লাস 10 প্লাস যেগুলো আছে সেগুলোকে আপনি টার্গেট করবেন 10 প্লাস। সো আমি যদি এটা 10 প্লাস কপি করে এরকম শর্টকাট ফরম্যাটে এই 10 প্লাস এগুলো দেখে দেখে তাহলে আপনি করতে পারেন। আমি যদি একটু শর্টকাট ক্লিক করি, একটু কপি করি, তারপরে কন্ট্রোল F বাটনে ক্লিক করি, গুগল ক্রোমে থাকা অবস্থায় কন্ট্রোল F। এটা কম্পিউটার দিয়ে যারা করবেন তারা তো কম্পিউটার দিয়ে করতে পারবেন। এবং এটা যদি আমি সার্চ করে দেখুন, অনেকগুলো কিন্তু যেগুলো 10 প্লাস গুলো সেগুলো কি আমার সামনে মার্ক চলে আসছে। তো আমার জন্য খুঁজে বের করতে সুবিধা হচ্ছে। আর যদি মোবাইল দিয়ে করেন তাহলে আপনি একটু দেখে দেখে করবেন। তো এখন আমাকে এগুলো লিস্ট ডাউন করতে হবে। তো দেখুন এটা আমি লিস্ট ডাউন করি, ক্লিক করি, এটাতে আমি ক্লিক করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন মেরি নিউজ, এটাতে ক্লিক করি, দেন হচ্ছে এটা যে ডগ লাভার ইউএসএ, এটাতে ক্লিক করি, ঠিক আছে, ইউএসএ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটাতে ক্লিক করি, তারপর হচ্ছে অনলাইন ক্যাসিনো আছে, এটাতে ক্লিক করি, ঠিক আছে, ডিল ডিসকাউন্ট ইউএসএ, এটাতে ক্লিক করি, যেগুলো 10 প্লাস পোস্ট আছে, আরো নিচে যাই, যে 10 প্লাস পোস্ট, ঠিক আছে, নিউ হিপ র্যাপ, এগুলোতে যুক্ত দিতে পারি আমি। তো আমি এই যে এটাতে ক্লিক করি। তো এগুলো আমি ক্লিক করলাম। তো এখন পয়েন্ট হচ্ছে যে আমার একটা ক্লিক করছে, আমার একটা গুগল শিট দরকার, আমার একটা গুগল শিট। তো গুগল শিটের জন্য আমি জাস্ট গুগল শিট লিখবো, গুগল শিট। যদি আপনি মোবাইলে করেন তাহলে গুগল শিট অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো গুগল শিট লেখার পর আপনি জাস্ট গুগল লগ ইন করা থাকলে আপনি গুগল শিটে চলে যেতে পারবেন। আমার লগ ইন করা আছে, আমি গুগল শিটে সরাসরি চলে গেলাম। এখান থেকে গুগল শিট আমি ক্রিয়েট করলাম, ব্ল্যাঙ্ক শিট। আমি ব্ল্যাঙ্ক শিটের নাম কি দেবো? আমি দেবো ব্ল্যাঙ্ক শিটের নাম ইউএসএ গ্রুপ, ইউএসএ গ্রুপ আমি দিলাম। তো এটা কোন স্টুডেন্টের জন্য আমি খুঁজে বের করতেছি, এটা আমি এই যে এটার জন্য খুঁজে বের করতেছি। তো এটা আমি কপি করে আমি দেখবো নিচে একটা অপশন আছে, নিচে শীট নাম্বার 1, আমি শীট নাম্বার 1 এর মধ্যে রিনেম করব এবং এই নামটা দিয়ে দেবো, জাস্ট অপটিমাইজ করার জন্য। আমি একটা স্টার্টের জন্য এক ধরনের গ্রুপ খুঁজে বের করবো। সো এটা আমি জাস্ট লিস্ট ডাউন করতেছি। সো দেন আমি এটা, আপনি চাইলে এটা নাও দিতে পারেন, আপনি এক নাগারে সবকিছু পেস্ট করতে পারেন। তো আমি তো অপটিমাইজ হইতে করবো যেন আগামী দিনে এই রিসার্চটা আমার কাজে লাগে, একবারেই আমি কাজ করব, বারবার যেন আমার কাজ করতে না হয়। সো এটা একটা গ্রুপ, দেখুন এই গ্রুপে একটা পাবলিক গ্রুপ এটা। এখন এখানে আপনাকে প্রথম যে জিনিসটা ফলো করতে, এটা কমেন্টটা অটো অ্যাপ্রুভ হচ্ছে কিনা, কমেন্টস, ঠিক আছে। এখানে অনেকগুলো পোস্ট আছে, তো এখানে আপনি একটা কমেন্টস করবেন লাইক দ্যাট, এটা একটা গ্রুপ, একটা গাড়ি গ্রুপ। আপনি জাস্ট যদি বা কোনো অ্যাক্টিভিটি নেই, সাপোজ এই গ্রুপে আমি একটা পোস্ট করি, একটা কমেন্টস করি, ডট দিয়ে ইন্টার দিই, দেখি কমেন্ট হয় কিনা। কমেন্ট হয়ে গেছে, তার মানে এটাতে কমেন্ট অ্যাপ্রুভ হচ্ছে। সেই গ্রুপের লিস্ট আমার দরকার, আমার গ্রুপের লিস্ট দরকার, একটা কমেন্ট অ্যাপ্রুভ হচ্ছে। পোস্ট অ্যাপ্রুভ হয় কিনা সেটা আমি পরে ফাইন্ড আউট করার আগে কমেন্টসটা আমি লিস্ট ডাউন করি। আমি গুগল শিটে আসলাম, আমি এটা এখানে রাখলাম, হ্যাঁ কমেন্টস অ্যাপ্রুভ হচ্ছে, এটা দেখাচ্ছে কীভাবে এটাগুলি সবগুলি অ্যাক্টিভ করবেন আপনি। এটা একটা গ্রুপ লিস্ট আমি রাখলাম, এটাকে টান আমি একটু বড় করে নিলাম। ওকে, এটা একটা গ্রুপ, এই গ্রুপের নাম কি? এই গ্রুপের নাম হচ্ছে এটা হচ্ছে গ্রুপ নেম। আমি এটা কপি করে আমি এটা গ্রুপ নামটা এখানে রেখে দিই। ওকে, এটা হচ্ছে গ্রুপ নেম, ঠিক আছে। এটাতে কত মেম্বার আছে? এতে মেম্বার আছে কত? প্রায় 6.4, আমি দিই 6.4, 6.4। ওকে, বাইরে উপরে একটা ঘর খালি রাখার দরকার ছিল, আমি একটা উপরে ঘর খাই, আপনি এক ঘর নিচে থেকে একটু করবেন। আমি এটা দিই গ্রুপ নেম, গ্রুপ লিঙ্ক, মেম্বার, কমেন্ট, আর একটা হচ্ছে পোস্ট। সো এখানে আমি দুটাকে ফিল আপ করবো। তো আমি এখান থেকে
এটা জাস্ট সাজানোর জন্য, আপনি এটা অন্যভাবে করতে, আপনি এটা টেক্সট ফাইলে রাখতে পারেন, আমি জাস্ট শিট ফাইলে রাখতেছি আমার এটা বোঝার জন্য, সাজানোর জন্য। সো আমি এটা ইনসার্ট থেকে আমি একটা চেক বক্স নিয়ে আসি, চেক বক্স আনলাম। সো আমি এটা অনেকগুলো চেক বক্স একবার রেখে দিলাম। সো যেহেতু এটা কমেন্টস করা যাচ্ছে, আমি এটাকে কমেন্টে টিক দিয়ে রাখলাম যে হ্যাঁ এটা কমেন্টস করা যাচ্ছে। সো এইভাবে একটা আমি করলাম, এবং যে কমেন্টসটা করছে এটা রিমুভ করে দেবেন, তাই গ্রুপটা আমাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটা গ্রুপ, দেখি তো এখানে কমেন্টস হয় কিনা। তো হ্যালো হাউ হচ্ছে, এটাতে আবার কমেন্ট হচ্ছে, একটা ডট দিই, ইন্টার বাটনে ক্লিক করি। ওকে, এটা তো হচ্ছে, আমি ডিলিট করে দিই আমার কমেন্টসটা। ঠিক আছে, ডিলিট করে দিয়ে আমি জাস্ট এখানের মধ্যে এই গ্রুপের নাম সহ এটাকে লিস্ট ডাউন করি, কপি করি, এটা ডান। এটা হচ্ছে গ্রুপ নেম, কত মেম্বার, এই গ্রুপের মেম্বার হচ্ছে 5.2, আমি লিখি 5.2, এবং এতে কমেন্টস করা যায়, হ্যাঁ কমেন্টস করা যায়। পরবর্তীতে আপনি 1 বাই 1 করে পোস্ট করে দেখবেন যে আসলে পোস্ট অ্যাপ্রুভ হয় কিনা, অটোমেটিকলি অ্যাপ্রুভ হয় কিনা। যদি অটোমেটিকলি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি জাস্ট এখানে টিক দিয়ে রাখবেন যে হ্যাঁ এটা অ্যাপ্রুভ হয়তো। পরবর্তীতে আপনি খুঁজে বের করবেন যে কোনগুলি অটো অ্যাপ্রুভ, কোনগুলি অটো কমেন্টস অ্যাপ্রুভ করা যায়, সেগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন। ওকে, সো এটা একটা গ্রুপ মেড ইন ইন্ডিয়া। আমি জাস্ট দেখি আগে এটা কমেন্টস অ্যাপ্রুভ হয় কিনা। ওয়েল ইয়েস ডট, সরি মেড ইন ইউএসএ, এটাও হচ্ছে। সো অনেক গ্রুপ থাকে, আমি জাস্ট এগুলো সবই হচ্ছে, অনেক গ্রুপ থাকে যেগুলোতে কি আপনার কমেন্টস করা যায় না, আগে গ্রুপে জয়েন হইতে হয়, পরবর্তীতে কমেন্টস করা লাগে, সেগুলো আপনাকে টিক দেবেন না। যেমন এটা কত আছে গ্রুপ মেম্বার, এটা হচ্ছে 15.9, আমি দিয়ে দিই, প্রায় 16ই আছে, আমি যেটা আছে সেটাই দিই, এটা কমেন্টস করা যাচ্ছে। সো এটা এক ধরনের সার্চ, আপনি এরকম ভাবে খুঁজে বের করলেন। ওকে, এরপর আরেকটা কি, এটা তো ইউএস এর গ্রুপ লেগে খুঁজে বের করলেন। এগুলো আপনার হতে পারে যে আপনি খুঁজে বের করে কিওয়ার্ড রিলেভেন্ট, লাইক আপনি কিওয়ার্ড কি হতে পারে, আপনার গিফট কার্ড হতে পারে, গিফট কার্ড রিলেভেন্ট, আপনার কাছে কোনো সিপিএ প্রোডাক্ট আছে সেটা আপনি প্রমাণ করতে চান, সেখানে আপনি গিফট কার্ড লিখুন, গিফট, শুধু গিফট লিখুন, গিফট লিখে সার্চ করুন, গ্রুপে যান, এটাকে পাবলিক গ্রুপ করুন, এবং আপনার যে এই যে সিটি লিস্ট সেটা দিন। সাপোজ আপনি এটাতে করতে যাচ্ছেন, কিংবা এটাতে ক্লিক করে সিটিতে সিলেকশন করে পেস্ট করুন, এই যে লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া ক্লিক করুন। দেখুন ক্যালিফোর্নিয়া যে বার্থডে গিফট, গিফট কার্ড ডেলিভারি যত গ্রুপ আছে এই গ্রুপ কিন্তু চলে আসছে, পাবলিক গ্রুপ। এখন এখান থেকে 10+ যেগুলো আছে সেগুলোকে আপনি ফাইন্ড আউট করুন। দেখুন 10+, ঠিক আছে, 8 পোস্টের মান্থ, ঠিক আছে, 10 পোস্টের ডে, সো এগুলো আপনি খুঁজে বের করুন। দেন আপনি হচ্ছে ডগ ফুড নিয়ে কাজ করতেছেন, হেলথ লেভেল নিয়ে কাজ করতেছেন, এবং সিটি চেঞ্জ করে করে আপনি করতে পারেন। আপনি বলেন যে আমি ডগ ফুড নিয়ে আছে, ডগ ক্যাট, ঠিক আছে, এগুলোর মেম্বার বেশি অ্যাক্টিভ থাকে। ডগ দিয়ে আপনি সার্চ করলেন, এখানে আপনি আসুন গ্রুপে, দেন সিটিতে আপনি ক্লিক করুন, এটা লস এঞ্জেলস এবং পাবলিক গ্রুপ চলে আসছে, ডগ রিলেভেন্ট যত গ্রুপ আছে, এবং এগুলোতে ম্যাক্সিমাম গ্রুপই কি খুবই অ্যাক্টিভ গ্রুপ যারা থাকে, যেগুলো আছে সেগুলো সবই অ্যাক্টিভ। দেখুন এগুলো আপনি খুঁজে বের করবেন, এগুলোকে এখন আপনাকে কি করতে হবে, এরকম লিস্ট ডাউন করতে হবে। লিস্ট ডাউন করে পরবর্তীতে আপনি প্রিপারেশন নিতে হবে যেন এই গ্রুপগুলোতে আপনি কাজ করতে পারেন। ওকে, সো এখন আপনার কাজ হচ্ছে আপনাকে এই 4টা ফলো করা। আপনার ইউএসএ স্টেট অথবা সিটিকে সার্চ করে করে আপনি কিওয়ার্ড বেস গ্রুপ খুঁজে বের করতে পারেন, কিংবা সরাসরি সিটি বেজে গ্রুপ খুঁজে বের করতে পারেন। যদি আপনি প্রোডাক্টটা, আপনি যদি গিফট কার্ড নিয়ে কাজ করেন, কিংবা অ্যাপ ডাউনলোড নিয়ে কাজ করেন, কিংবা গেমিং যেসব গ্রুপ আছে এইসব গ্রুপের মেম্বার খুবই আপনার কি বলে অ্যাক্টিভ পিপল থাকে, যেসব গেমিং গ্রুপে যেখানে হচ্ছে কয়েন পয়েন্ট এগুলো লেনদেন হয়, এইসব গ্রুপে যদি আপনি কাজ করেন তাহলে আপনার জন্য খুবই সুবিধা হবে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার, যে কিভাবে এই কাজগুলো আপনি করবেন এবং কিভাবে এখান থেকে আপনি ইনকামটা আরো ভালোভাবে জেনারেট করবেন, সেটা পরবর্তীতে আমরা দেখবো। আপাতত আমরা সবকিছু গোছাচ্ছি, লিস্ট ডাউন করতেছি। এই কাজগুলো যখন আমাদের গোছানো হয়ে যাবে তখন কিন্তু কাজ করা অনেক বেশি কঠিন হবে না। এই কাজগুলি গোছানোতেই যত সময়টা আমাদের চলে যাবে, খাওয়ার মতো। রান্না করার জন্য, রান্না করতে কম সময় লাগে, তার চেয়ে বেশি সময় লাগে রান্না করার জন্য যে জিনিসপত্রগুলো আছে সেগুলো গোছানোর জন্য। আর
রান্না করতে যে সময় লাগে তার চেয়ে তো কম সময় লাগে খাবার খেতে। সো এটা একটু মাথায় রাখবেন যে এই কাজগুলো যখন গোছানো হয়ে যাবে তখন রান্না করা এবং খাবার খাওয়া খুবই আপনার জন্য ইজি হয়ে যাবে। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে ফেসবুক ফ্রি মার্কেটিং এর জন্য কিভাবে ইউজার গ্রুপ কিংবা যে কোনো কান্ট্রি গ্রুপ আপনি খুঁজে বের করতে পারেন এবং প্রোডাক্ট ওয়াইজ কিংবা রিলেভেন্ট কিওয়ার্ড ওয়াইজও কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন গ্রুপ এবং কিছু সিলেক্টেড কিওয়ার্ড, ঠিক আছে, সেগুলো আমরা আগামীতে প্রোভাইড করবো, যেসব কিওয়ার্ডের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার রিলেভেন্ট গ্রুপগুলো খুঁজে বের করতে পারেন ইনশাআল্লাহ আগামী দিনে। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। নেক্সট লেসনে আবার দেখা হচ্ছে।